হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন জব অ্যান্ড টেক। আজকের ভিডিওতে এমন একটা খবর নিয়ে কথা বলবো যেটা এখন পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি পরিবারে আলোচনা হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে আবারও বড় আপডেট সামনে এসেছে। এবার সরাসরি মুখ খুললেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। সবচেয়ে বড় কথা হলো এবার নাকি বাড়িতে বসেই আবেদন করা যাবে। কিন্তু কবে থেকে, কারা টাকা পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাদের কি নতুন করে আবেদন করতে হবে? আর কেন 91 লক্ষ মানুষের তথ্য যাচাই করা হবে? আজকের ভিডিওতে সব কিছু একদম সহজ ভাষায় বুঝিয়ে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে, কারণ এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। আর স্বাভাবিকভাবেই এত বড় ঘোষণা সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। কেউ বলছেন ফর্ম শুরু হয়ে গেছে, কেউ বলছেন টাকা 1 জুন থেকেই ঢুকবে, আবার কেউ বলছেন নতুন করে সবাইকে আবেদন করতে হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি জানিয়েছেন সরকার চাইছে পুরো আবেদন প্রক্রিয়াটাকে অনলাইনে নিয়ে আসতে, অর্থাৎ আগের মতো লাইনে দাঁড়িয়ে ক্যাম্পে গিয়ে আবেদন করার ঝামেলা কমানো হতে পারে। ভাবুন তো, যদি মোবাইল ফোন থেকে আবেদন করা যায় তাহলে গ্রামের মহিলাদের অনেক সুবিধা হবে। বিশেষ করে যারা দূরে ব্লক অফিসে যেতে পারেন না, তাদের জন্য এটা একটা বড় সুবিধা হতে পারে। তবে এখানেই একটা বড় প্রশ্ন আসে, গ্রামের অনেক মহিলা তো অনলাইনের কাজ ভালোভাবে জানেন না, তাহলে তারা কিভাবে আবেদন করবেন? এই বিষয়ে মন্ত্রী বলেছেন এমনভাবে পোর্টাল তৈরি করা হবে যাতে খুব সহজে সবাই আবেদন করতে পারেন, অর্থাৎ জটিল ইংরেজি বা কঠিন সিস্টেম না রেখে সাধারণ মানুষের কথা ভেবেই ব্যবস্থা করা হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের কি হবে? এই বিষয়ে অগ্নিমিত্রা পল সরাসরি বলেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারও পাবেন। এই বক্তব্য সামনে আসার পর অনেক মহিলাই কিছুটা স্বস্তি পেয়েছেন, কারণ অনেকেই ভাবছিলেন আবার নতুন করে সব নথি জমা দিতে হবে কিনা। তবে এখানেই রয়েছে আসল টুইস্ট। মন্ত্রী জানিয়েছেন প্রায় 91 লক্ষ মানুষের তথ্য আবার যাচাই করা হবে। এখন প্রশ্ন হলো, কেন এই যাচাই? সরকারের বক্তব্য অনুযায়ী কিছু এমন নাম রয়েছে যারা হয়তো আর জীবিত নেই, অথবা যাদের তথ্য নিয়ে সমস্যা রয়েছে। আবার এমন অভিযোগও রয়েছে যে কিছু অযোগ্য মানুষও আগের প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। তাই এবার সরকার নতুন করে তালিকা যাচাই করতে পারে। এখন অনেকে ভয় পাচ্ছেন, তাহলে কি অনেকের নাম কেটে যাবে? দেখুন, সরকার জানিয়েছে যারা মারা গেছেন বা যারা ভারতের নাগরিক নন তাদের নাম বাদ যেতে পারে। এছাড়াও যদি কারো বিরুদ্ধে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ থাকে তাহলে তাদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তবে যাদের নাম আগে বাদ গিয়েছিল কিন্তু তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন অথবা সিএএ এর জন্য আবেদন করেছেন, তাদের বিষয়ে সরকার নরম মনোভাব দেখাতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো বিষয়টা এখন যাচাই প্রক্রিয়ার উপর নির্ভর করছে। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, কবে থেকে টাকা পাওয়া শুরু হবে? মন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর লক্ষ্য আগামী 1 জুন থেকেই এই প্রকল্প চালু করা। অর্থাৎ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জুন মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। শুধু তাই নয়, একই সময় থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থাও চালু করার কথা বলা হয়েছে। মানে বুঝতেই পারছেন, মহিলাদের জন্য একসঙ্গে একাধিক বড় ঘোষণা কার্যকর হতে পারে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা আবেদন লিঙ্ক প্রকাশ হয়নি। তাই ইউটিউব বা ফেসবুকে কেউ যদি বলে এখনই ফর্ম ফিল আপ করুন, তাহলে সাবধান থাকবেন। কারণ এই ধরনের খবরের সুযোগ নিয়ে অনেক ভুয়ো ওয়েবসাইট তৈরি হয়। সেখানে নিজের আধার নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস বা ওটিপি দিলে বড় সমস্যায় পড়তে পারেন। তাই শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা বা বিশ্বস্ত সূত্রের ওপরেই ভরসা রাখুন। আর হ্যাঁ, এই প্রকল্প নিয়ে নতুন কোনো আপডেট এলেই আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনাদের মতে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন পুরো অনলাইনে হলে সেটা কি সাধারণ মানুষের জন্য ভালো হবে, নাকি দুয়ারে সরকারের মতো অফলাইন ব্যবস্থাই ভালো ছিল? নিচে কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর এই তথ্য অন্যদের সঙ্গেও শেয়ার করবেন। আর প্রতিদিন এই ধরনের সরকারি প্রকল্প, চাকরি ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল জব অ্যান্ড টেক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।